ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত কালিয়াকুর উপজেলা ওলামা কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত হরিণহাটি বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা নজরুল ইসলাম সাহেব, সভাপতি গাজীপুর কালিয়াকুর উপজেলা উলামা কল্যাণ পরিষদ, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন, তার খিদমাতের ওয়াসাআতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আজকের আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের
সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিসীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আলিশান লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মরিম আমাদেরকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে নতুন স্বাধীনতা এনে দিয়ে স্বাধীনভাবে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। এখন স্টেজে ওঠার আগে কেউ আমাদেরকে কানে কানে বলে না, হুজুর পরিস্থিতি খুব একটা ভালো না। বয়ানে কেউ আমাদেরকে স্লিপ দেয় না, থানা থেকে কেউ আমাদেরকে ফোন দেয় না। কোনো মাহফিল কর্তৃপক্ষ এখন আর বলে না, হুজুর আপনার আইডি কার্ডের ফটোকপি দেন, থানা থেকে চেয়েছে। কেউ বলে না, হুজুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে দিয়ে একটা ফোন দেওয়ান, মাহফিল তো করতে পারছি না, গত রাত্রে থানা থেকে ওসি সাহেব এসে মাহফিল বন্ধ করে দিয়েছে। এগুলো আর কেউ বলে না, ইনশাল্লাহ এগুলো আর কেউ বলতে পারবেও না। ঠিক কিনা বলেন? এদেশের ওলামারা এই দেশে যে পরিমাণ শ্রম দিয়েছে, ঘাম ঝরিয়েছে, রক্ত ঝরিয়েছে, আলেমদের ত্যাগ, আলেমদের তিতিক্ষা, আলেমদের জীবন বাজি রেখে ইসলামের পক্ষে চলার অবদানে আজকে 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি ইসলামের জন্য আল্লাহ পাক উর্বর বানিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? ইসলামের সপক্ষে আপনারা ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। বলেন ইনশাআল্লাহ। সবাই একটু জোর আওয়াজে বলতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আজকের কালিয়াকুর উপজেলা ওলামা কল্যাণ পরিষদ আজকের এই ইসলামী মহা সম্মেলন আয়োজন করেছেন। ওলামারা হচ্ছেন আমাদের মাথার মুকুট, আমাদের মাথার তাজ। আলেম ওলামাদের সম্মান স্বয়ং আল্লাহ পাক বৃদ্ধি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা ওলামাদের শান মান ফুটে ওঠে। কোরআন মাজিদে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিঃসন্দেহে আমার বান্দাদের মধ্যে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে চলে ওলামা সম্প্রদায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওলামাদের সম্মান আল্লাহর কাছে আছে না নাই? একটু জোর আওয়াজে বলতে হবে, আছে না নাই? আলেমদের সম্মান দুনিয়াতে নাই? কোরআনে আল্লাহর ওয়াদা আছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার আমি তাদের সম্মানকে বৃদ্ধি করে দেব। যাদেরকে ইলম দান করা হয়েছে, মানে যারা আলেম, তাদের মর্তবাকে আল্লাহ পাক অনেক উপরে উঠাই দিবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। শুধু কি তাই, কোরআন মাজিদ আল্লাহ রব্বুল আলামিন সূরা মারিয়ামের শেষ দিকে স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয়ই যারা ঈমান আনে এবং ভালো কাজ করে, মানুষের অন্তরে তাদের জন্য আমি আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করে দেই। কোন ব্যক্তিকে আল্লাহ পাক যখন ভালোবাসেন, ফাআলানা ফিস সামা, এই দুনিয়ার কোন ব্যক্তিকে যখন আল্লাহ ভালোবাসেন, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডেকে বলেন, ও জিবরাইল, দুনিয়ার অমুকের পুত্র অমুককে আমি আল্লাহ বড্ড ভালোবাসি। আল্লাহ পাক যখন তার ভালোবাসার বর্ণনা প্রদান করেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন ওই ব্যক্তিকে ভালোবেসে ফেলেন। ভালোবেসেই তিনি ক্ষান্ত হন না, ফাআলানা ফিস সামা, আসমানের মধ্যে এলান করে দেন, যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, জিবরাইল ভালোবাসেন। জিবরাইল সমস্ত ফেরেশতাদেরকে বলে দেন, ও ফেরেশতারা শোনো, আল্লাহ পাক অমুক ব্যক্তিকে ভালোবাসেন, আমি জিবরাইল তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, যেই ব্যক্তিকে জিবরাইল ভালোবাসেন, সমস্ত ফেরেশতা কুল যাকে ভালোবাসেন, ফায়ুদাউ লাহুল কাবুলু ফিল আরদি, হাদিস শরীফের মধ্যে এসেছে, তখন জমিনের মধ্যে আল্লাহ পাক তার একটা মাকবুলিয়ত, একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দেন। এই জমিনের মানুষগুলো তখন তাকে ভালোবাসতে থাকে। একটু জোরাও যখন সুবহানাল্লাহ। আলেম ওলামাদের এই শান আল্লাহ পাক দুনিয়াতে দান করেছেন। আলেমদের পকেটে কারি কারি টাকা না থাকতে পারে, আলেমরা শিল্পপতি না হতে পারে, কারণ দুনিয়ার এই চাকচিক্য তো একেবারেই ক্ষণস্থায়ী। চিরস্থায়ী সুখ তো জান্নাতে। ঠিক কিনা বলেন? দুনিয়ার সফলতা মূল সফলতা নয়। দুনিয়ার
ক্ষমতাও মূল ক্ষমতা নয়, দুনিয়ার সম্পদ মূল সম্পদ নয়, দুনিয়ার এই বিশাল অর্জন মূল অর্জন নয়। দুনিয়াতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর, বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, বড় বক্তা হয়ে যাওয়া মূল চাবিকাঠি নয়। আল্লাহর কসম, এটা মূল সফলতা নয়। আজকে আমার বয়ান শোনার জন্য হাজার মানুষ জমা হয়ে যায়, আল্লাহর কসম এটা মূল সফলতা নয়। মূল সফলতা কোনটা? মূল সফলতা হচ্ছে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। দুনিয়া থেকে তার মৃত্যু হয়ে যাওয়ার পর যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতে ঢুকায় দেওয়া হবে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি সফল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সফলতা মূল সফলতা নয়, দুনিয়ার অর্জন মূল অর্জন নয়। মূল অর্জন হচ্ছে আখিরাতের অর্জন। আল্লাহ পাক যদি কিয়ামতের দিন বলেন যে আমি তোরে মাফ করে দিলাম, আমি তোকে জান্নাত দিয়ে দিলাম, এর চেয়ে বড় সফলতার কিছু হতে পারে না। আমরা দুনিয়ার সফলতা চাই না, আমরা পরকালীন সফলতা চাই। কারা কারা পরকালীন সফলতা চান? হাত দেখান। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে হক্কানি আলিম উলামা, পীর বুজুর্গ যারা হয়, তাদের বিরাট সম্মান আল্লাহ পাক দান করেন। তারা নিজেদেরকে সব সময় আড়াল করতে পছন্দ করেন। মানুষের সামনে বড় করে তোলা হোক, এটা তারা পছন্দ করেন না, এটা তারা চান না, এটা তাদের মেজাজ হয় না। আল্লাহর ওলিরা সব সময় নিজেকে লুকায় রাখেন। আল্লাহর ওলিরা কোনোদিন নিজেকে বড় মনে করে না। ঠিক কিনা বলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন আপনারা? কারা কারা শুনছেন? হাত দেখি তো ভাই। মাশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি কত বড় মাপের আলিম ছিলেন, কত বড় ফকিহ ছিলেন। পৃথিবীতে মাকবুল 4টা মাযহাব আছে, প্রসিদ্ধ। কয়টা? আরো জোরে বলেন। 4টা প্রসিদ্ধ মাযহাবের মধ্যে হাম্বলি মাযহাবের নাম শুনেছেন না? এই হাম্বলি মাযহাবের ইমাম যিনি, তিনি হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। তার লিখিত মুসনাদে আহমদ কিতাবের মধ্যে, একটা কিতাবের মধ্যে তিনি হাদিস জমা করেছেন 50,000। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় মাপের একজন মুহাদ্দিস, কত বড় মাপের একজন ফকিহ, কত বড় মাপের একজন আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি 50,000 হাদিস এক কিতাবে জমা করেছেন। অথচ নিজেকে তারা কিছুই মনে করতেন না। আর আমরা 2টা চটি বইয়ের মধ্যে 2টা বাংলার তরজমা পড়ছে হাদিসের। এর গরমে এলাকায় ইমাম সাহেব থাকতে পারে না। কথা ঠিক কিনা বলেন? গার্মেন্টসে চাকরি করে, কে যেন বুঝাই দিছে যে আমিন জোরে পড়তে হবে, এটা বাংলা তরজমার মধ্যে পড়েছে, বুখারী শরীফের আছে। এইটা তরজমা দেখার পর থেকে এখন উনি মনে মনে বলে, হুজুররা কি পড়ে আর কি পড়ায়, আমার চাইতে বড় মুফতি কি আর আছে, বড় মুহাদ্দিস আর আছে? হুজুরা 12 বছর কি লেখাপড়া করলো। উনি চটি বই পড়ে তার ইলমের গরমে গার্মেন্টসের কর্মীরা ঠিক থাকতে পারতেছে না। প্রায় সময় ঝগড়া লেগে যায়, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় মাপের একজন আলেম, তিনি সফরে যাচ্ছেন। এমন সময় কোনো একটা মসজিদে এশারের নামাজ জামাতের সাথে আদায় করেছেন। বাহিরে প্রচন্ড শীত, তো তার কাছে পর্যাপ্ত পরিমাণ শীতের কাপড় চাপড় নাই। আল্লাহর ওলিরা তো সিমসাম জীবনযাপন করতেন, তো খুব শীত। তিনি মসজিদে জামাতে এশারের নামাজ পড়ে মসজিদের এক কর্নারে বসে তিনি জিকির আজকার করছেন, তাসবিহ তাহলিল করছেন। মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আমি রাতটা এখানে ইবাদত করে কাটিয়ে দিই, সকাল হলে ফজর পড়ে এখান থেকে বিদায় হয়ে যাবে। মুয়াজ্জিন সাহেব আসলেন, দেখেন একজন মুরব্বী বসে আছেন। মুয়াজ্জিন সাহেব মুরব্বীকে বলছে, মুরব্বী আপনি বের হন মসজিদ থেকে, নামাজ শেষ হয়েছে না? বলে নামাজ শেষ হয়েছে। তো নামাজ তো শেষে বসে আছেন কেন? মুরব্বী বললেন, দেখুন আমি তো পথিক মুসাফির, তা আমি নিয়ত করেছি যেহেতু বাহিরে প্রচন্ড ঠান্ডা, রাতটা এখানে সারা রাত আমি ইবাদতে কাটাই,
ফজরের নামাজটা জামাতে পড়ে এখান থেকে বের হয়ে যায়, বেচারা মুয়াজ্জিন তাকে চিনে নাই। আর তিনি এমন লোক না, নিজের পরিচয় দেখাবেন, হেডাম দেখাবেন। ইদানিং তো আমাদের মধ্যে এমন আত্মহমিকা, দাম্ভিকতা, কিছুতে কিছু হলে বলে, এই মিয়া আমার চেনেন আপনি, আমি কে? কথা বলে না কেন? বক্তা স্টেজে বয়ান করতেছে, বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে, এমন বেয়াদব এই দেশে আছে না নাই? চিল্লাই বলতে পারছে না নাই? মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, ওরা মুসলমান হতে পারে নাই। এগুলো মুনাফিক। এগুলো কি চিল্লাই বলেন? আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইওয়াক্কির কাবীরানা, যেই ব্যক্তি আমার ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান দেয় না, আলেমদের ইজ্জত যারা দেয় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওরা মুসলমানের ঘরে জন্ম নিলে ওরা আমি নবীজির উম্মত হতে পারে না। আল্লাহর কসম, মুনাফিক যদি বর্তমানে চিহ্নিত করা যেত, ১৫০০ বছর আগে মুনাফিকদের জানাজা পড়তে আল্লাহ তার রাসূলকে নিষেধ করেছেন। সাহাবায়ে কেরাম মুনাফিকদের জানাজা পড়তেন না, মুনাফিকদের জানাজা আল্লাহর নবী পড়তেন না। যদি ওহির মাধ্যমে নিশ্চিত হওয়া যেত, যেহেতু নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, ওহির দরজা বন্ধ হয়ে গেছে, আমরা কনফার্ম কোনো ব্যক্তিকে সরাসরি মুনাফিক বলতে পারি না। তবে মুনাফিকদের কিছু আলামত কিছু লোকের মধ্যে আমরা দেখতে পাই। যদি কনফার্ম হওয়া যেত, এই যে জানাজার যে আনুষ্ঠানিকতা গোটা বাংলাদেশে আছে, আস্তিক নাস্তিক, নামাজি বেনামাজি, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, আলেমদেরকে মৌলবাদ বলে গালি দিয়েছে, জঙ্গিবাদ বলে গালি দিয়েছে, এই রকম লোক এরা যদি মারা যেত, উলামায়ে কেরাম সংঘবদ্ধ ফতোয়া দিতেন ওর জানাজা পড়া জায়েজ নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু যেহেতু আমার কাছে আপনার কাছে নতুন করে আর ওহী আসে না, এই জন্য বলা যায় না। কিন্তু আলামত দেখে বোঝা যায় এর জানাজা পড়া যে কথা, না পড়াও একই কথা। ভাইরা আমার, এই জন্য মুনাফিক হওয়া যাবে না। মুনাফিক ইসলামের সবচাইতে বড় ক্ষতি করেছে যুগ যুগ ধরে। মুনাফিক কাকে বলে শোনেন? মুনাফিক অন্তরে ইসলাম বিরোধিতা লালন করে, কিন্তু বাহ্যিকভাবে মুসলমানদের কাছে বোঝায় আমি মুসলমান। ঠিক কিনা বলেন? এরকম লোক সমাজে আছে না নাই? কোরআন মাজিদে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের অবস্থা কিয়ামতের দিন হবে জাহান্নামের অতল গহ্বর ওদের স্থান হবে। জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থান দেওয়া হবে মুনাফিকদেরকে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, ইন্না ফি উম্মতি 12 মুনাফিকান লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হুজুর বলেন, আমার উম্মতের মধ্যে এমন 12 জন মুনাফিক আছে, ওরা জান্নাতে তো প্রবেশ করবে না, জান্নাতের খুশবু পর্যন্ত ওরা নাকের মধ্যে পাবে না। অথচ জান্নাতের খুশবু তারা ততক্ষণ পাবে না যতক্ষণ পর্যন্ত সূচের ছিদ্র দিয়া উট প্রবেশ না করবে। এর মানে সুয়ের ছিদ্র দিয়া উট যেমন প্রবেশ করা অসম্ভব, মুনাফিকের জন্য জান্নাতে যাওয়াও ঠিক সেরকম অসম্ভব। আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? চিল্লায় বলো, মুনাফিক হয়ে মরতে চাই? তাহলে আলেমদেরকে ইজ্জত দিতে হবে, সম্মান দিতে হবে। ওলামারা নবীগণের ওয়ারিস। ওলামারা কাদের ওয়ারিস? নবীগণের ওয়ারিস। এ কথা যেন মনে থাকে। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ।